নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। একটা প্রশ্ন আমি সব জায়গাতে তোমাদের থেকে পাই, সেই প্রশ্নটা হচ্ছে, দাদা আমার গাছে ফুল কেন আসছে না, কি দিলে গাছে বেশি ফুল হবে? এই প্রশ্নটা কমেন্ট সেকশন থেকে শুরু করে মেসেজে প্রত্যেক জায়গাতে করো। দাদা আমার এই একটি গাছ রয়েছে, অনেক দিন ছাদ বাগানে আছে কিন্তু ফুল আসছে না, কি দেব, কি দিলে গাছে ফুল আসবে? এই প্রশ্নটা কিন্তু বারবারই তোমরা আমাকে করেছো। তো তোমাদের আমি যতটা পেরেছি উত্তর দিয়েছি। আজকে ভিডিওতেও আমি তোমাদের কিন্তু পুরো এক্সপ্লেন করে দেব। গাছের ফুল আসার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশ যদি মাটিতে না থাকে তাহলে সেই গাছে বেশি ফুল আসবে না। এবার পটাশিয়াম বিভিন্ন সোর্স রয়েছে, মানে বিভিন্ন রকম ভাবে পটাশিয়াম আমরা কিন্তু গাছে দিতে পারি। অনেকের কাছেই কোনো খাবার থাকে না, কোনো কেমিক্যাল কোনো জিনিস যেগুলো সেগুলো থাকে না, সে কি দেবে? যার কাছে কেমিক্যাল আছে সে কি দেবে? এই প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো কিরকম ভাবে ফুল আসে একটি গাছে। গাছকে ছোট থেকে বড় হওয়া থেকে ফুল হওয়া পর্যন্ত গাছের বেশ কিছু ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম যে ফেজ, সেখানে হচ্ছে নাইট্রোজেন লাগবে ম্যাক্সিমাম, ফসফেট তার থেকে কম, এবং পটাশিয়াম একদম অল্প, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। মানে চারা অবস্থাতে এই পটাশিয়ামের তেমন প্রয়োজন নেই। তখন গাছ ম্যাচিওর হবে, সেই রকম সময় নাইট্রোজেন মোটামুটি, ফসফেট মোটামুটি, পটাশিয়াম ফসফেটের থেকে একটু কম। যখন গাছে ফুল নিতে চাইছো তখন নাইট্রোজেনকে মিনিমাইজ করে দিতে হবে, ফসফেটকে তুলতে হবে এবং পটাশিয়ামকে তুলতে হবে। ফসফেট পটাশিয়াম সমান রাখতে পারো বা ফসফেটের থেকে পটাশিয়াম বাড়াতেও পারো। তো ফুল নেওয়ার জন্য ফসফেটেরও প্রয়োজন, পটাশিয়ামেরও প্রয়োজন। আজকে তোমাদের আমি বেশ কিছু পটাশিয়ামের সোর্স বলবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করার পর যখন আমি বলি যে ফুল আসছে না, গাছে পটাশ দাও, দেখো ফুল চলে আসবে, তো তোমাদের কাছে পটাশ থাকে না, তো ঘরোয়াভাবে অনেকে জিজ্ঞেস করো। তো আমি খুব কম ঘরোয়া উপকরণ ব্যবহার করে থাকি, তো অনেকেই ঘরোয়াভাবে জিজ্ঞাসা করো। তো ঘরোয়াভাবে কলার খোসা ভেজানো জল সব থেকে উপকারী। পাকা কলার খোসা নিয়ে নেবে, সেটাকে ছোট ছোট করে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবে, ওভারনাইট ভিজিয়ে রাখবে। যে জলটা থাকলো সেই জলটা তোমরা যে সকল গাছে ফুল আনতে চাইছো সেই গাছে দিতে পারো। ঘরোয়াভাবে ফুল নিয়ে আসার জন্য এটা কিন্তু খারাপ নয়, বেশ ভালো কাজ দেয়। পটাশের যে সকল কেমিক্যাল সোর্স এবং বায়ো সোর্স রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কম। তো কলার খোসা ভেজানো জল কখনোই কেমিক্যাল পটাশ বা বায়ো পটাশ যেগুলো এখন মার্কেটে আছে তাকে কিন্তু বিট করতে পারবে না। কিছু না দেওয়ার থেকে কলার খোসা ভেজানো জল ফুল আনার জন্য দেওয়াটা কিন্তু ভালো। এরপরে যেটা এখন মার্কেটে এসেছে সেটা কিন্তু বায়ো ভাবে তৈরি, মানে বায়ো প্রোডাক্ট দাবি করছে, কতটা কি বায়ো রয়েছে সেটা কিন্তু বলা মুশকিল। সেটা হচ্ছে এই বায়ো পটাশ। আমি টোটাল কোম্পানির ব্যবহার করে থাকি। এইরকম দেখো সুফলার মতো দেখতে, মোটা মোটা দানা হয়। তোমরা যারা শর্টস ভিডিও ফলো করো তারা হয়তো দেখেছো। এই বায়ো পটাশের মধ্যে কত পরিমাণ পটাশিয়াম থাকে সেটা কিন্তু লেখা নেই, কিন্তু আমি পার্সোনালি গাছে বায়ো পটাশ ব্যবহার করি এবং রেজাল্ট কিন্তু খুবই ভালো। বায়ো পটাশ মোটামুটি টোটালের যে আমি প্যাকেট ব্যবহার করি সেখানে 140 থেকে 150 টাকা কেজি হয়। তোমরা ইফকোরও ব্যবহার করতে পারো, কিন্তু এখন ইফকোর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু বন্ধ রয়েছে। বা অন্য কোনো ব্র্যান্ড বা তোমরা লুজও কিন্তু পেয়ে যাবে, লুজ নিলে কিন্তু দামটা অনেকটাই কম পড়বে তোমাদের কাছে প্যাকেটজাত কেনার থেকে। তো এই বায়ো পটাশ ব্যবহার করতে পারো, এটাও কিন্তু পটাশের খুব ভালো সোর্স। এরপরে আরেকটি পটাশের ভালো সোর্স, সেটা হচ্ছে এই এনপিকে 0050। এর আগে আমি ইফকোর ব্যবহার করতাম, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ রয়েছে আমিও আনাতে পারছি না, তো এখন অ্যাডিসের ব্যবহার করছি। ইফকোর থেকে অ্যাডিসের কিন্তু অনেকটাই দাম। তো তোমাদের যাদের বাজেট বেশি রয়েছে তারা কিন্তু এই পটাশটা ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণরূপে ওয়াটার সলিউবল, এটা জলে গুলে গাছে স্প্রে করতে হয়। এর মধ্যে কত কি পার্সেন্টেজ রয়েছে এটা কিন্তু স্পষ্টভাবে এখানে বলা রয়েছে। এখানে 50% রয়েছে পটাশিয়াম, মানে 0050, 0 ভাগ নাইট্রোজেন, 0 ভাগ ফসফেট এবং রয়েছে 50% পটাশিয়াম। এই পটাশিয়ামটা কি? পটাশিয়াম সালফেট, মানে এর মধ্যে সালফেটও রয়েছে, সেটা হচ্ছে 17.5 ভাগ। মানে গাছের পাতা ধরো হলদেটে ভাব চলে আসছে, তো এই সালফার থাকার জন্য পাতাও সবুজ করবে এবং গাছে ফুলও নিয়ে আসবে।
এটা দিলে কিন্তু মাটি খারাপ হওয়ার তেমন কোনো চান্স নেই। এটা তোমরা চাইলে জলে গুলে মাটিতেও দিতে পারো এবং স্প্রেও করা যায়। এর ডোজ হচ্ছে, যদি কোনো ম্যাচিওর গাছ হয় তাহলে 3 থেকে 5 গ্রাম অবধি দেওয়া যায়। যদি ছোট চারা গাছ হয় তাহলে 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করবে যখন গাছের ফুল আসবে সেরকম সময়। এবার অনেকেই একটা জিনিস বোঝে না, সেটা হচ্ছে ধরো কোনো একটি তোমার কাছে গাছ রয়েছে, সে এই পার্টিকুলার মাসে ফুল দেয় না, তখন তুমি ধরো এই NPK 0050 ব্যবহার করছো, মানে গাছটি ধরো ডরমেন্সি পিরিয়ডে রয়েছে ব্যবহার করছো, তাহলে কি ফুল পাবে? ফুল পাবে না, কারণ সেই গাছ তখন কিন্তু ফুল দেয় না। এতে কিন্তু গাছের ক্ষতি হয়। আমাদের প্রথমে জানতে হবে কোন গাছ কোন সময় ফুল দেয়। সেই জন্য তোমার কাছে যে গাছটি রয়েছে সেই গাছটির নাম গুগলে সার্চ করো এবং দেখে নাও এ কখন ফুল ফল দেয়, তখন এই জিনিসটা স্প্রে করবে। সেই সময় ধরো তোমার গাছের জানুয়ারি মাসে ফুল দেওয়ার কথা, কিন্তু জানুয়ারি মাস পড়ে গেছে, তোমার গাছের কিন্তু ফুলের দেখা নেই। 0050 বা এই সকলে কলার খোসা ভেজানো জল বা বায়ো পটাশের কথা বললাম, এগুলো তখন ব্যবহার করো, দেখো গাছে ফুল আসা শুরু হবে। এখন ছাদ বাগানের ম্যাক্সিমাম গাছ কিন্তু সারা বছর ফুল ফল দেয়, তো যদি তোমাদের সেই রকম গাছ থাকে তাহলে কিন্তু তোমরা এটা 12 মাসই ব্যবহার করতে পারো। এটা খুবই ভালো, একটু কস্টলি, এটার দাম রয়েছে 341 টাকা। যাদের বাজেট আছে তারা কিন্তু এটা রাখতে পারো। এরপরে আরেকটি পটাশের কিন্তু খুব ভালো সোর্স রয়েছে, এটা হচ্ছে এই লাল পটাশ, যেটাকে আমরা বলে থাকি মিউরিয়েট অফ পটাশ। তোমাদের দেখায় কিরকম হয়, এটা এরকম লাল রঙের হয়, ঠিক আছে। এই লাল পটাশ কি হয়, এটা কিন্তু স্প্রে করা যায় না, এটা মাটিতে দেওয়ার জন্য। এটা মাটিতে দিলে কি হয়, কিছু উপকারও রয়েছে, কিছু অপকারিতাও রয়েছে। উপকারিতাটা প্রথমে বলি, মাটিতে দেখবে ছোট ছোট কেন্ন হয়, মাটির ভিতরে কেঁচো থাকে, ছোট ছোট শামুক অনেকের বর্ষাকালে মাটিতে তৈরি হয়। তো ওই রকম যদি মাটির ভিতরে কোনো রকমের পোকা থাকে, সেগুলো কিন্তু এই লাল পটাশ দিলে নষ্ট হয়ে যায়, মারা যায়, কারণ এই লাল পটাশের মধ্যে রয়েছে লবণ। তো সেই জন্যই এর অপকারিতা দিকটা হচ্ছে, মাটিতে যদি আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করি তাহলে মাটিতে লবণের ভাগ বেশি হয়ে যায়, মাটি অ্যালকালাইন হয়ে যায়। এবং অ্যালকালাইন হয়ে গেলে কি হয়, যে সকল মাটি অ্যাসিডিক সয়েল ভালোবাসে সেগুলো আস্তে আস্তে গাছগুলোর ফুল ফলের পরিমাণ কমে যায়, অনেক সময় গাছ ঝিমিয়ে যায়, মানে গাছ স্থগিত হয়ে যায়। তো গাছের বাড়ন্ত কিন্তু তেমন হয় না। তো লাল পটাশ আমরা কি মাঝে সাঝে ব্যবহার করব, ওই বিরিয়ানি খাওয়ার মতো। তোমাদের আমি বলি যে দাও, কিন্তু মাঝে সাঝে, রেগুলার বেসিসে কিন্তু লাল পটাশ দেবে না। পরিবর্তে তোমাদের এতগুলো পটাশের আমি ভালো সোর্স বলে দিলাম, সেগুলো ব্যবহার করো। আর NPK 0050 তোমরা ব্যবহার করবে, যেহেতু পাতাতে আমরা ম্যাক্সিমাম টাইমে করি, কোনো অসুবিধা নেই। আর এই যে বায়ো পটাশ, যদি লাল পটাশ না ইউজ করতে চাও, এই বায়ো পটাশ ইউজ করো। বায়ো পটাশের মধ্যেই লবণের ব্যাপারটা কিন্তু নেই। বায়োভাবে তৈরি, কিন্তু কীরকমভাবে তৈরি এ ব্যাপারে কিন্তু আমারও জানা নেই, বায়ো কতটা সে ব্যাপারেও কিন্তু আমি ডাউটফুল। এই ছিল মোটামুটি পটাশের খুব ভালো সোর্স। এই লাল পটাশের মধ্যে বলে দিই 60% পটাশিয়াম থাকে, মানে সব থেকে বেশি পটাশ থাকে এই লাল পটাশের মধ্যে। যারা বাণিজ্যিকভাবে কোনো চাষাবাদ করতে চাইছো, ধরো মাঠে কোনো সবজি করছো বা মাঠে কোনো ফসল করছো যেখানে তুমি বেশি প্রোডাকশন চাইছো, বেশি ফুল চাইছো, তাদের জন্য এই লাল পটাশ সব থেকে বেস্ট, কারণ এর দাম কম। মোটামুটি তোমরা 50 থেকে 60 টাকা প্রতি কেজি দরে পেয়ে যাবে, যেখানে এই 0050 দাম মোটামুটি এর 5 থেকে 6 গুণ। তো আমরা কি করব, যে যেরকমভাবে বাগান করছি বা যে যেরকমভাবে কৃষিকাজ করছি সে সেই রকমভাবে চুজ করব। যাদের কাছে কিছু নেই, ঘরোয়াভাবে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এইরকম যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেগুলো হয় সেগুলো দাও। সেগুলোতে অনেকটাই আমাকে সময় দিতে হবে, সেগুলোকে তৈরি করাটা অনেকটাই ঝামেলার। যাদের কাছে সময় নেই তারা কিন্তু এই সকল রেডিমেড যে সকল প্রোডাক্টগুলো মার্কেটে রয়েছে সেগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। ফুল পাওয়ার জন্য আরও কিছু জিনিস ফলো করতে হবে, মানে ফসফেটের যোগানটাও কিন্তু মাটিতে থাকতে হবে। সেই নিয়ে কিন্তু আমি পরে ফসফেট রিলেটেড খাবার যেগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।